হাই ফ্রেন্ড, তো এখন দেখছো সকাল সকাল 7টা 7:30 হবে। তো আমি একেবারে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখছো আমি এখানে মাছটা ধুয়ে নিচ্ছি। তো আজকের একদম সিম্পল রান্না, মাছের ঝোল করব ফুলকপি বিন কড়াই দিয়ে। তো শুধু মাছের ঝোল হবে আর মাছ ভাজা থাকবে। তো এখানে মাছগুলো অনেক বড় বড় মাছ ছিল, যার জন্য আমি 4 পিস ঝোল করেছি, একটা ভাজা আর একটা গলুর জন্য রেখেছি, ওকে সিদ্ধ করে দেব যার জন্য। তো চলো এখানে আমি মাছগুলো একটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলো ভাজতে দেব। আর এই কড়াটা না দেখো এতটা জ্বলে গেছে যে দাগ হয়ে গেল। তো চলো আমি মাছগুলোকে ভেজে নিয়ে মাছের সবজিটাও মানে ঝোল হবে যে সবজিটাও আমি কাটবো। তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি কাটতে বসবো। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো কি কি বাজার এসেছে সেটাও বের করে গুছিয়ে নেব। তো এখানে আছে আলু, টমেটো, ধনেপাতা আর বিনস আছে আর মাছ। তো এই কটাই আমি গুছিয়ে রেখে দিয়ে তারপর সবজিটা কেটে নেব। আর এই দুধটা গলুর জন্য, দুধটা আসে গলু আর মেয়ে খায়, মেয়ে মাঝে মাঝে খায়। তো চলো মাছ ভাজা আমার একদম কমপ্লিট। তো আমি এবার তুলে নেব, নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি আবার কিছু সবজি কাটবো আমার ডালিয়ার জন্য। তো এখানে দেখছো মাছটাও রাখা আছে গলুর জন্য, আর সবজি কাটা আছে। তো আমি সবজিটা কষতে কষতেই তোমাদের সঙ্গে কথা বলছি, যে প্রথম থেকে আমি দেখাতে পারছি না কারণ খুব তাড়ার মধ্যে থাকি সকালে, সেটা আমি আগেও বলেছি। তো এই কারণে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। কারণ আমি এখন রান্নাটা করে সেরে নিলে মেয়েকে স্কুলে দিয়ে এলে মোটামুটি আমি একটু ফ্রি হই। তো দেখছো এখানে আমি মাছের ঝোলের যে জল দিয়েছি ঝোলের মধ্যে আমি মাছটা ছেড়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো ভাতটা হাফ হয়ে এসছে, তারপরে মনে পড়লো ডিম সিদ্ধ দিতে হবে। তো এখানে 3টে ডিম সিদ্ধ আমি দিয়ে দিলাম। তো চলো আমি এবার সবজিটাও কাটা কমপ্লিট করে নিলাম। এখানে বিনস, গাজর, কড়াইশুঁটি আর ফুলকপি কেটে নিয়েছি। তো এটা ডালিয়ার জন্য। তো চলো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইফস্টাইলে তোমাদের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের একদম রেডি হয়ে এত দেরি হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্কুলে বেরোচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করি না করি। আর আজকে দিনটা একদম মেঘে অন্ধকার হয়ে গেছে, তো জানি না কতটা কি কাজ করতে পারবো। তো চলো মেয়েকে নিয়ে স্কুলে যাই। তো মেয়েকে এইমাত্র দিয়ে এলাম, দিয়ে এবার আমি ঘরের কাজগুলো করব। তার আগে আমি চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে মশারি তুলবো। এখনও বিছানা পুরো একদম করা আছে, তো মশারি তুলবো, বিছানা তুলবো, ঘরটার ঝাড় দেওয়া, রোজ যা কাজ থাকে। তো আজকের এতই মানে মেঘ করে আছে, যার সময় তার উপর বলতে পারলাম না, এতই মেঘ করে আছে যে একটুও ভালো লাগছে না কাজ করতে। মনে হয় যেন সারাদিন শুয়ে একটু ঘুমিয়ে থাকি বা টিভি দেখি এরকম। তো সমস্ত কাজ তো করতে হবে। মেয়েকে দিয়ে এলাম, একটা বড় কাজ হয়ে গেল, সকালে রান্না হয়ে গেছে। তো এবার ঘরের কাজগুলো একটু একটু করে করতে থাকবো আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকবো। তো চলো এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি আমি চাটা আগে খেয়ে নিই। এখনও সকালে ব্রেকফাস্টটাও আমার করা হয়নি, মানে সকালে চাটা যে সবাই খায় একটু, তো সেটাও আমার খাওয়া হয়নি, কারণ যতক্ষণ নিজে করবো ততক্ষণে আমার খাওয়া হবে। এই জন্যই আমার, আর সকালে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, যার জন্য এই প্রবলেমটা হয়। আমি ঘুম থেকে উঠতে উঠতে 7টা 7:30 বেজে যায়, তারপর রান্নাঘরে চলে যাই। তো চলো এবার আমি কাজগুলো করি আর দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিনে আমার কাজ দেখতে থাকো। তো চলো।
আজকে যে চা করব সসপ্যানটা নিয়ে নিচে রেখে দিয়ে এসছে, তো আমি যার জন্য একটা কেটলির মধ্যে চাটা করছি। জানি না চা ছাকাও নেই, তো আমি এখন ওইভাবে রেখে দেবো, দিয়ে তারপরে যা হোক করে আমি চাটা খেয়ে নেবো। আমি আর পারছি না, নিচের ঘরে আবার যাওয়া আসা বারবার বিরক্ত, ভালো লাগছে না, যার জন্য এখন আমি চাটা খাবো, খেয়ে তারপর বাকি কাজগুলো করব। আর চাটা করলাম কেটলির মধ্যে, আমি এখন চাটা করলাম, তারপর ঢালবো। দেখি চা তো হয়ে গেছে, চলো এবার ঢেলে দেখি চায়ের পাতা পড়ে কি। দেখো চাটা হয়ে গেছে, একদম তলার দিকে একটু একটু পাতা পড়েছে। ও ঠিক আছে, আমি খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না, তলাতেই বসে থাকবে। আর এখানে 2 কাপ চা দেখছো, এখানে 2 কাপ চা কিন্তু আমিই খাবো, কারণ আমি বড় কাপে করে খাই, আর উপরে ঘরে বড় কাপ নেই, ছোটো কাপ আছে, যার জন্য আমি 2 কাপ চা খাবো। চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
তো মোটামুটি কাজগুলো হলো, এবার আমি স্নান করতে যাব। তো এখন বাজে 1:15, আর দেখছি আমি নতুন করে আবার সোয়েটারও পরে নিয়েছি, মানে এত এত ঠান্ডা লাগছে, বাইরে একটু রোদ্দুর নেই, মেঘ করে আছে দেখতে পাচ্ছ। তো আমি ওই জন্য আমার সোয়েটারটা পরে নিয়ে সমস্ত কাজ করলাম। আর আজকে ভাবলাম একটু মাথার মানে কি বলবো তো, শ্যাম্পুও করব আর হেয়ার স্পাটাও করবো ভাবছিলাম। তা কিন্তু জানি না কতদূর কি হবে। আজকে একটু টাইম ছিল, তাই ঠান্ডার জন্য ইচ্ছাও করছে না, আর প্রচণ্ড পরিমাণে হেয়ারটা ড্রাই হয়ে গেছে। প্রায় 1 মাস আগে, শ্বশুর মারা যাওয়ার আগে, অনেকদিন আগেই আমি স্পাটা করেছিলাম। তো ভাবছি আজকে স্পাটা আবার একবার করব, কিন্তু এত মেঘ করে ঠান্ডা, দেখা যাক একটু গরম জল দিয়ে আর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে তারপরে স্পাটা করব। আবার ঠান্ডা থেকে আমার প্রচণ্ড পরিমাণে মানে পিঠে ব্যথা হয় সব, তার জন্য আমি ভয় করতেও চাই না। তো দেখা যাক কি হয়। তো চলো আমি এবার স্নান করতে যাব। মোটামুটি সব কাজ কমপ্লিট। গরুকেও খেতে দিয়ে দিয়েছিলাম সকালবেলা 10টার দিকে, 10টা না, ওই ধরো 9টা 9:30টার দিকে মেয়েকে খেতে দিই, ওকে খেতে দিই। তারপর আবার মেয়েকে নিয়ে যখন আসবো তখনও আবার একবার খেতে দেবো। তো চলো আমি এবার স্নান করতে যাই, স্নান করে তারপর মেয়েকে আনতে যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমি এখানে ডালিয়াটা বসিয়ে দিই। সবজিগুলো সব কাটা ছিল, আর এখানে মুসুর ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে একটু জিরে ফোড়ন দেবো। তো চলো অল্প করে একটু তেল দিয়ে দেবো, একদম অল্প দিয়ে আমি সবজিগুলো একটু করে হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর ডালিয়াটা করব। তো চলো দেখতে থাকো। তো বসিয়ে দিলাম দেখো, আর এখন সিটি পড়তে থাক। 6-7টার মতো সিটি দিয়ে তারপর নামাবো, কারণ আমি একটু একদম সবজি সব কিছু একদম গলে গলে গেলে তারপরে ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, নুন তো লাগবে, তো নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু আদা আর অল্প একটু চিনি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে সুন্দর হবে। তো চলো আমার হয়ে গেছে, এটা হতে থাক, পরে আবার আসছি তোমার সঙ্গে কথা বলতে। তো দেখছো একদম স্নান টান করে আমি রেডি হয়ে চলে এসেছি। রেডি বলতে এখনও চুল দিয়ে জল ঝরছে। তো এখন বাজে 2:35, তো 3টের সময় যাব, মেয়ের ছুটি। আর এখন মোটামুটি সবই রেডি হয়ে গেছি, শুধু চুলটাকে একটু ঝাড়বো, জল ঝরছে বলে আবার একটু জড়িয়ে রাখলাম, চুলটা একটু ঝাড়বো, ঝেড়ে বেরিয়ে যাব। তো মেয়েকে আনবো, এনে খাবো, আর ডালিয়াটা বানিয়ে নিলাম, দেখা যাক কতদিন চলে, তারপরে আবারও বন্ধ করে দেবো হয়তো। বেশি দিন যে কোনো জিনিস তো ভালো লাগে না। তো মেয়েকে আনবো, এনে খেয়ে নেবো, ওকে খাওয়াবো, খাইয়ে একটু রেস্ট নিয়ে ওকে আবার বিকালে ওর আন্টি পড়াতে আসবো 4:30টার দিকে। তো 4:30টার দিকে যখন পড়াতে আসবে আবার আমার একটু ফ্রি বসে থাকতে পারবো। তো তারপরে আবার সন্ধ্যাবেলা রান্না টান্না সবই আছে। তো চলো আমি এবার রেডি হয়ে মেয়েকে আনতে যাব। আর দোকানে 2টো শাড়ি দিতে হবে ফলস পিকোর জন্য, তো টাইমও হচ্ছে না, সেটা ভাবছি আজকে দিয়ে দেবো, শুধুমাত্র ফলস পিকো করব। আর বিছানার মধ্যে একটা ছোট্ট টাওয়েল পড়ে আছে, তো ওটা আমি মুখটুক মুছি, যার জন্য ওটা বিছানার মধ্যেই আছে। তো চলো আর বেশি বক বক করবো না, এবার চুলটাকে আঁচড়ে নিয়ে আমি বেরিয়ে যাব মেয়েকে আনতে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু বেরিয়ে গেছি মেয়েকে আনার জন্য স্কুল থেকে। তো এটা আমি যাচ্ছি এখন, আর তারপর দেখো মেয়েকে নিয়ে আমি বাড়ি ফিরছি। এই মাত্র খেতে বসলাম, মেয়ে আর আমি। ও ভাত নিয়ে বসেছে আর আমি ডালিয়াটা নিয়ে বসেছি। তো ডালিয়াটা একটু মানে বাকি ছিল, আমি বেশ ভালো গলা গলা খাই, তো তার জন্য আবারও ভালো করে মানে সিটি মেরলাম 4-5টা মতন দিয়ে খাবো। তো ডিম সিদ্ধ মেয়ে সকালে একটা খেয়ে গেছে, আমি একটা খাবো বলে করেছি, ও বললো খাবো বলে হাফটা দিলাম। আর এখানে এই ডালিয়াটা আছে, দেখি বের করি। তো দেখছো একদম
পাতলা পাতলা হয়েছে, আর খেতে কিন্তু খুব খুব টেস্টি, আমার খুব ভালো লাগছে খেতে কদিন। তো এখন কন্টিনিউ করব, দেখা যাক কতদিন হয়। তারপর এই মাছের ঝোলের মধ্যে মাছ আছে এখানে 2 পিস, আমি গোলুকে দিয়েছি কিছুটা এর থেকে, এখনও 2 পিস মাছ আছে, বড় বড় মাছ। আর মেয়ে তো ওখানে বেড়ে নিয়েছে ওর মতন যা লাগবে, তো এটা খাবো। আর এখানে একটু পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা দিয়ে আমি খাবো ডালিয়াটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো মেয়েকে যখন আমি আজকে ড্রয়িং ক্লাসে দিতে যাব। আমি ভুল বলেছিলাম যে পড়াতে আসবে, আজকে পড়াতে আসবে না, কারণ বুধবার করে বিকালে ও ড্রয়িং থাকে, ওই একই টাইমে পড়া ড্রয়িং বলে, ওই জন্য বুধবার করে পড়াটা বন্ধ করে দিয়ে আমরা শনিবার করেছি। তো এই জন্য এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওকে ড্রয়িং ক্লাসে দিতে যাবো, ঠাকুরের ফুল কিনবো। তো চলো খেয়ে নিই, তারপর পরে কথা বলছি। আর এখানে ছাদে আমার জামা কাপড়গুলো কাঁচা ছিল 2 দিন ধরে, তো ঠিক মতো রোদ্দুর হতো না বলে শুকাতো না। তো আজকের আমি কিছু জামা কাপড় ধোয়া কাচা বলতে পারো, তো নিয়ে এলাম বলে আমি জামা কাপড়গুলো আগে আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপর একে একে আমি শুকাতে দেবো। তো স্কুল থেকে এসে কিন্তু আমি ড্রেসটা খুলে নিই, কারণ খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আর 1 ঘন্টা আধ ঘন্টা পরেই আমাকে আবার মেয়েকে ড্রয়িং স্কুলে দিতে যেতে হবে, তো আবারও আমাকে রেডি হতে হবে, যার জন্য আমি আর চেঞ্জ করলাম না, আমি একেবারে ওকে দিয়ে এসে তারপর সন্ধ্যাবেলা চেঞ্জ করব। তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, যার জন্য আমি ইভিনিং বললাম। আর বাজে হচ্ছে 4:30, কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। আর মেয়ে রেডি হয়ে গেছে, ওকে দিতে যাচ্ছে আমি ড্রয়িং ক্লাসে। আর মাথা দেখে পাড়ায় টুপিটা কি করলি? টুপিটা এমন করে বেঁধেছে, পুরো বাচ্চা ভাল্লুকের মতো লাগছে দেখতে। কি অবস্থা, এত করে নাকি? এরকম থাক, টিপ ঘাটেনি। তো চলো ওকে দিয়ে আসি, দিয়ে ঠাকুরের ফুল কিনবো, কিনে তারপরে আসবো। চলো। এই সময় তো গাঁদা ফুলের চাষ হয়, বল কি করবো না তুমি আর আমরা করতে পারবো। এই ছোট দাও, এটা ভালো দেখে দিয়ে দাও। এটা দাও। তো মেয়েকে আনলাম ড্রয়িং ক্লাস থেকে, ওর ছুটি হয়েছিল 6:10-এ। ওকে এনে আমি সেই চেঞ্জ করলাম, শাড়ি পরেছিলাম সেই থেকে, তো চেঞ্জ করে নিয়েছি। এবার নিচে যাব, গিয়ে রান্না বসাবো। তো রান্না বসানোর আগে ঠাকুরের সন্ধ্যা দেবো, দিয়ে একটু ঘরটা, নিচের ঘরটা ঝাড় দিয়ে মুছে একটু পরিষ্কার করব। জানি না গোলু কী করে রেখেছে, আজকে সারাদিন তো মেঘলা আকাশ ছিল বলে গোলুকে আমি বের করতে পারিনি। তো ওকে একটু সরিয়ে দিয়ে মুছে তারপরে রান্না বসাবো। আজকে রান্না হবে, আবারও হবে ওই খিচুড়ি হবে আর বেগুন ভাজা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, একটা বেগুন দেখাবো। তো এটা হচ্ছে একটা বেগুন, আর ওপারে দেখো একটা বাঁদর গাছে উঠেছে, চেয়ারে উঠে শোকেসের ওপরের থাকটায় কি আছে সেইগুলো সমস্ত টেনে টেনে বের করবে, আবার সব ঘেঁটে দেবে, মানে কিছু গুছিয়ে রাখতে দেয় না। তো এই বেগুনটা হচ্ছে একটা দাদা অফিসে থেকে দিয়েছে, তো বেগুনটা আজকে ভাজবো। কি বড় সাইজ, পুরো একটা লাউর মতন দেখতে, পুরো লাউ। তো আজকে খিচুড়ি হবে, তার সঙ্গে পাঁপড় ভাজা, আর এই বেগুনটা ভাজা হবে। আমি খিচুড়ি খাবো কি এখনও শিওর বলতে পারছি না, কারণ দুপুরবেলা ডালিয়া খেয়েছি, এখনও পেট ভর্তি, এখন জল খাবো, চাও খাইনি, চাটা আজকে একটু লেট করে খাবো।
চা খেলে তারপর একটু রাত্রের দিকে আবার একটু কেক খাওয়ার কথা আছে, তো ওইটুকু খেলেই হবে। আমি আজকের হয়তো খিচুড়ি খাবো না, আজকের খিচুড়িটা আমি ওইভাবেই করব, মানে কষিয়ে নিয়ে একেবারে শুকনো করে করে মানে যেটা হয় ওই রকম করেই খিচুড়িটা বানাবো। তো চলো নিচে যাই, গিয়ে নিচে সমস্ত কাজগুলো আগে করে নিই। তো আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, রান্নাঘর বলতে নিচের ঘরে এসেছি, এসে সমস্ত কাজ সেরে নিয়ে গোলুকে দুধ খেতে দিয়েছি, মেয়েও দুধ কর্নফ্লেক্স খেলো, মানে কর্নফ্লেক্স না চকোসটা খেলো। আর এখন আমি রান্নাঘরে বেগুন, আলু, ফুলকপি, টমেটো সব কেটে নিলাম, আর মেয়ে আটা মেখে রুটি করছে গোলুর জন্য, আর ও খেলা করবে বলে। তো চলো দেখতে থাকো, বেগুনগুলোর সাইজগুলো শুধু দেখো, বেগুনের সাইজগুলো এই দেখো। এত বড় বেগুন, তো হাফটা নিয়েছি, 4-5 পিস মতন বেগুন ভাজা হবে, আর বাকিটা কালকে পোড়ানো হবে, মুখের দিকে লম্বাটা পোড়ানো হবে। তো বেগুন দেখো এখানে এই 5 পিস হয়েছে, কি বড় বড় দেখো। আর এখানে ফুলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। আর একজন রুটি করছে, কই আটা একা একা মেখে রুটি বেলছে গোলুর জন্যে। আর গোলু সেই শুয়ে আছে, ওই যে গোলু শুয়ে আছে। আমাদের কেক এসে গেছে, এবার আমরা রান্না করতে করতে খেয়ে নেবো। মেয়ে একটা, আমি একটা। আর একদম রেডি হয়ে গেছে দেখো খিচুড়িটা, আর একদম ঘন বসা বসা। এবার এর মধ্যে আমি একটু কষার সময় ঘি দিয়েছিলাম, তবু আর একটু ঘি দিয়ে দিচ্ছি একদম। আর এই ঘিটা না একদম সেই খাঁটি ঘি, মায়াপুরের ঘি। এটা মায়াপুর যখন গেছিলাম এনেছিলাম। তো এটা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, এটা পাঁপড় ভাজা, আর খুলছি না। আর এই হচ্ছে সেই বেগুন, বেগুনটা ভাজতে আমার কত যে তেল লেগেছে কি বলবো, এটা ভর্তি তেল ছিল পুরো, এতটা তেল লেগেছে বেগুনটা ভাজতে। তেল টোপে টোপে পড়বে এবার, মানে এরকম ঝরছে। রান্না কমপ্লিট, এবার ওপরে যাব, গিয়ে ওদের খেতে দেবো। আর যদি আমার খিদে পাই অল্প একটু খাবো, বেগুন ভাজা হয়েছে যেহেতু। তো ঠিক আছে, চলো আজকে এত পর্যন্ত। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরানো বন্ধুদের তো আর কিছু বলার নেই। তো চলো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা। আর এখন বাজে 8:30, তো সবাইকে গুড নাইটও বলে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট।